হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম আর ভেরি গুড আফটারনুন। তার কারণ আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, স্যাটারডে হলেও তার কারণ হচ্ছে আজকে আমার অফিস ছুটিই ছিল, কালকে ছুটি বলে দিয়েছিল স্যার। তো সেই জন্য আজকে একটু বেশি টাইম ধরে ঘুমিয়েছি। আর যদিও এই ক্রিসমাসটা খুব একটা ভালো দিন দেখে পড়েছে, মানে স্যাটারডে সানডে ছুটিটাও পাওয়া গেল, প্লাস আবার মানডেতেও ক্রিসমাস, এইরকমই পড়েছে নিউ ইয়ারের। বাট আমাদের কোনো কিছুই প্ল্যান হয়নি, আমরা যা করি সাডেন করি আর কি, হঠাৎই কোথাও ইচ্ছে হলে বেরিয়ে যাই। বাট এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই বলে ঘরেই রয়েছি। তো আপাতত একটু একটু বেরোবো, ছুটির দিনগুলো ঘরে তো অবশ্যই বসে থাকবো না, কোথায় যাব কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 10 দিন মতন হয়ে গেছে কোনো রকম ভিডিও আমার আসেনি, তোমরা দেখেছো। আমি জানি যে ভিডিওর যদি ঠিকঠাক মতন পোস্ট না করি আর তোমাদের ইন্টারেস্টটাও অনেকটাই লস হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি রেকর্ডিং ভিডিও দেওয়ার। বাট কি হয়েছে, আগের সপ্তাহ থেকে দেবজিতের ওই ওয়ার্ক ফ্রম হোমটা কিন্তু এখন আর নেই, এখন ওর অফিসে যেতে হচ্ছে। তো যেহেতু এটা সাডেন হয়েছে, আগে থেকে জানা ছিল না, ও বলছিল হয়তো নিউ ইয়ারে হতে পারে, বাট হঠাৎই হয়েছে। তো সেই জন্য না একদম রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। তো রুটিনটা চেঞ্জ যেরকম হয়েছে, যেই টাইমে আমরা ঘুম থেকে উঠতাম বা করতাম সব কিছু, তো সেগুলো একটু আগিয়ে আগিয়ে গেছে। এবার ম্যানেজ করে পাচ্ছি না, কোনোভাবেই ম্যানেজ করে ঠিকঠাক টাইমে সব কিছু করতে গেলে ভিডিওটা করা আর হচ্ছে না অ্যাকচুয়ালি। তো সেই জন্য তাই আগের সপ্তাহে আর কোনো রকম ভিডিও করা হয়নি, পুরো উইকটাই বাদ চলে গেছে আমাদের প্র্যাকটিসে যে আমরা কিভাবে কি করব। বাট এখন অনেকটাই সামলে নিয়েছি। তো দেবজিৎ আমাকে রোজই বলছিল যে এখন তো অনেকগুলো ঘরের কাজ এক্সট্রা করছো বা অনেক রকম রান্নাবান্না করছো, এগুলোই ভিডিও করতে পারো। আমি এখন অনেকটা টাইম থাকছি না বাড়িতে, তো সেই টাইমগুলো আমি অফিস থেকে এসে যখন ফ্রি হয়ে যাচ্ছি, ফ্রি আর হচ্ছি না অ্যাকচুয়ালি, তার কারণ আগের দিন থেকে অনেক কাজ করে আগিয়ে রাখতে হচ্ছে, যেহেতু প্র্যাকটিস ছিল না লাস্ট 1 বছর মতন। তো সেই জন্য ও বলছিল এগুলোই তুমি দেখাতে পারো, করতে পারো। বাট কাজগুলো আগাতে পেছাতে গিয়ে না কি হচ্ছে, আমি পেরে উঠলাম না। তো সেই জন্যই ঠিক করেছিলাম ফার্স্টে যে নিউ ইয়ার থেকে আবার নতুন করে ব্লগ দেবো, তার আগে কোনো ব্লগ করব না। আর যেহেতু কোনো কোথাও ঘুরতেও যাওয়ার নেই, কিছুই নেই, কোনো ট্রাভেল ব্লগও তোমাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না, সেই জন্য। বাট আজকে আবার ইচ্ছা হলো আর কি একটু একটু, কারণ মোটামুটি ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ, দুপুরের দিকেই বলতে পারো ঘুম থেকে উঠেছি, সকালবেলা তো উঠিনি, কারণ এই একটা সপ্তাহ মোটামুটি কোথায় উঠছিলাম 8:30টার দিকে, আর সেখান থেকে চলে গেছি এখন ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো স্ট্রাগেলটা, 7টার সময় উঠতে হচ্ছে। তো যাই হোক, একটা দিকে ভালো হয়েছে কি আমি এখন একদম টাইমে অফিসে পৌঁছেছি, যেটা আমার কিছুতেই হচ্ছিল না লাস্ট 1-1.5 বছর, একদম নয়, মানে প্রত্যেক দিনই একটু না একটু লেট। বাট এখন সেটা একদম টাইমে পৌঁছে যাচ্ছি, এটাই যা সব কিছুর মধ্যে ভালো হয়েছে। আর ডেফিনেটলি কাজের প্র্যাকটিসগুলো হচ্ছে, এগুলোও খারাপ নয়, এগুলো ইন ফিউচার আরও কাজে লাগবে। তো যাই হোক, সেই জন্য এখন পর্যন্ত তো ক্রিসমাসেরও কিছু প্ল্যান নেই কোথায় যাব কি করব। বাট এই ছুটিটা কাজে লাগাতে পারলে ভালো লাগতো। বাট নেক্সট যে ছুটিটা, সেটা তো দেবজিৎ বলছে ওরা বা স্যাটারডে তো অফিস থাকবে, বাট সেটা ওয়ার্ক ফ্রম হোম হবে। তো জানি না আমি যে নেক্সট উইকে আমরা কোথাও যাচ্ছি কি না, সেগুলোর আপডেট অবশ্যই থাকবে। বাট এই উইকে তো আর হলো না কোথাও প্ল্যান করা। বাট ডেফিনেটলি যেখানে যেখানে যাব, ঘরে তো বসে থাকবো না, সেগুলোর আপডেট তোমাদেরকে দিতে থাকবো। আর তোমাদেরকে ওয়েট করাবো না সামনের বছর পর্যন্ত, এই বছর থেকেই আমি চেষ্টা করছি টানা ভিডিও দেওয়ার, প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া ছাড়া আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার। তো তোমরা দেখতেই পেলে যে আমার স্নান তো করে উপরেই এসেছিলাম, তারপরে গাছে টাছে জল দিলাম, পুজোটা করে নিলাম। এটাই আমার আজকের ওয়ান অ্যান্ড অনলি এখনকার মতন কাজ ছিল, কারণ সপ্তাহের রোজ দিন যেহেতু আমিই করেছি মোটামুটি রান্না বান্না, সেই জন্য আজকে ছুটির দিনে দেবজিৎ বলেছে ও করে নেবে স্যাটারডে সানডেটা। তো সেই জন্য ও করেছে ঘরের কাজগুলো। আমি মোটামুটি ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে স্নানে ঢুকে গেছিলাম, তারপর ওখান থেকে এসে পুজো টুজো করে নিলাম। তো এবার যাব লাঞ্চ করব, মোটামুটি 2টো বেজে গেছে, সেই জন্যই গুড আফটারনুন বলেছিলাম তোমাদেরকে, আজকে আর গুড মর্নিং বলা হলো না। তো চেষ্টা করব কালকে যদি গুড মর্নিং হয় সেটা বলার। আর আজকে কি কি করছি না করছি সেগুলো থাকছে, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। যারা আগের ভিডিও দেখছো না এখনও, তাদেরকে বলছি প্লিজ দেখো আগের ভিডিওগুলো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যদি ভিডিও ভালো লাগে। আর নতুন যারা দেখবে আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে।
তোমাদেরকে আজকে এই গাছে জল দিতে দিতেই ভিডিওটা স্টার্ট করে দেখিয়েছিলাম। তো তুলসী গাছটা দেখো বেশ ঝাঁকড়া মতন হয়েছে, কিন্তু এতটা ঝাঁকড়া আনিনি। তো যাই হোক, বেশ হচ্ছে শীতকাল, আর অনেকগুলো দেখেছো এরকম দানা দানা বেরিয়েছে, মানে আরও বড় হবে। বাট এই যে গাছটা, এটাকে সেই তোমাদেরকে আমি রেড ভেলভেট নাম দিয়ে দেখিয়েছিলাম, আসল নামটাই আমার মনে নেই। তো যাই হোক, রেড ফুল আর দেখা যাচ্ছে না, সব অরেঞ্জ কালারের ফুল হচ্ছে। আমি রেড দেখে এনেছিলাম, এই একটা রেড হয়েছে, এই যে এটা রেড হয়েছে, বাকি সব দেখো কেমন অরেঞ্জ কালারের হচ্ছে। বাট একটা জিনিস কি, ঝাঁকিয়ে ফুল হচ্ছে। আজকেও ঠাকুরকে দিলাম দুটো, এখনও দেখতে পাচ্ছ কতগুলো কুড়ি হয়ে রয়েছে, আর প্রত্যেক দিন ফুল হচ্ছে, প্রত্যেক দিন ফুল হচ্ছে, এটাই ভালো লাগছে। তো যাই হোক, যে কালারই হোক, এখন এনে ফেলেছি, কিছু তো করার নেই। আর সকালবেলা পুজোর ডিউটিটা দেবজ্যোতিরই থাকে, কারণ আমি একটু রান্নাঘরের দিকে থাকি, আর বিকেলবেলা এসে সন্ধেটা আমি দিই। তো সেই জন্য আর গাছটার দিকে সেইভাবে তাকানো হয় না। বেশ কয়েকদিন বাদেই আমি আজকে গাছটা দেখলাম। তো দেখলাম কি, যে রেড ফুল কিন্তু একটা দুটো ফুটছে, বাকি সবই অরেঞ্জ ফুটছে। দেবজিৎ আমাকে বলেছিল এই অরেঞ্জগুলোর ভেতর দিয়ে নাকি রেড হবে, বাট হয়নি। যেটা রেড হওয়ার না, সেটা রেড হচ্ছে, এই দেখো। আর যেগুলো অরেঞ্জ হওয়ার, এই দেখো অরেঞ্জই হচ্ছে। তো যাই হোক, ফুল ফুটলে ভালো, যে কালারই হোক। তো গাইজ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, রোদ সেরকম ওঠেনি, বাট যাই হোক, বৃষ্টি ফৃষ্টি তো হচ্ছে না, বেশ পরিষ্কারই আছে ওয়েদারটা। আর কি বলবো, লাঞ্চ করতে বসেছিলাম, তার মধ্যেই কারেন্ট অফ হয়ে গেল। একটা মেসেজ এলো যে এখানে একটা কি ফল্ট হয়েছে। তো এখনও পর্যন্ত পুরোপুরি অন্ধকারে রেডি হলাম, সেই জন্য আর কিচ্ছু সাজতে পারিনি, জাস্ট লিপস্টিক পরে আর ড্রেসটা পরে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, 40-45 মিনিট হয়ে গেল। তো আমরা মোটামুটি 3:45 মতন বাজে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। কোথায় কোথায় যাচ্ছি সবটা দেখাবো তোমাদেরকে। ফার্স্টেই যাচ্ছি গড়িয়াহাট, কিছু কেনাকাটি করার আছে, সঙ্গে থেকেও ভালো লাগবে আশা করি। দেবজিৎ বাইকটা বের করছে, বাবা কি হাসি। কোথাও কোনো কিছু প্ল্যান নেই ঘুরতে যাওয়ার, শুধু একটু বেরোচ্ছি, তাতেই খুব হাসি পেয়েছে। যাই হোক, আপাতত গেটটা লক করে বেরিয়ে পড়ুক। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গড়িয়াহাটে গিয়েছিলাম, কিন্তু গড়িয়াহাটে যে রিজনের জন্য গিয়েছিলাম, যা কেনাকাটি করতে গেছিলাম, সেগুলো পেলাম না ঠিক মতন। তো সেই জন্যই আর ওখানে ভিডিও করিনি। ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, কারণ ভাবলাম ধর্মতলা যেতে হবে, ধর্মতলা গেলে ডেফিনেটলি পেয়ে যাব। তো সেই জন্য একটু টাইমও লাগবে, সেই ভেবেই কিন্তু আমরা চলে এসেছি ধর্মতলার দিকে। তো রাস্তায় আস্তে আস্তে দেখতে পাচ্ছি চারিদিকটা যেরকম লাইটিং, সেই রকম কিন্তু লোকের ঢল নেমেছে রাস্তায়, মানে কোনো একটা অকেশন কলকাতায় হলেই হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পার্ক স্ট্রিট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজটা কত সুন্দর করে সাজানো। এই ব্রিজটা কিছু না কিছু অকেশনে এরকম ভাবেই সাজানো হয় প্রত্যেকবার, দেখেছি, পুজো হোক আর সেটা ক্রিসমাস হোক, নিউ ইয়ার হোক, যাই হোক, এত ভালো লাগে, মানে কি বলবো। কলকাতাটা সাজলে পারে, সেজে উঠলে, মানে আমার শহর কলকাতা, এটা বলতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি চলে এসেছি কাছাকাছি, আর একটু জ্যামে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছি এই আশেপাশে যে কটা মানে জায়গা আছে, যেগুলোকে একটু প্যালেস টাইপের দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি এটা খ্রিস্টানদের কিছু একটা হবে। যাই হোক, আমরা এখানে ঢুকে পড়লাম, পার্কিংয়েও গাড়িটা রাখছে। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের যে উদ্দেশ্যে আজকে এসছি সেটার জন্য। তো চারিদিকে শুধু আমি লোকগুলো মানে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দাঁড়িয়েছি একটা ফুচকাওয়ালার সামনে। তো যাই হোক, আজকে লোভ করলে চলবে না, কারণ হালকা সর্দি আছে, তো আজকে ফুচকাটা খাওয়া যাবে না। তো সেই জন্যই ও গাড়িটা পার্কিং করে এলেই আমরা চলে যাব। এখানে দেখো, মানে আমি তো মোটামুটি কেয়ার অফ ফুটপাথ থেকে প্রচুর জিনিসই কিনি। ফুটপাতের জিনিসগুলো কিন্তু আমার ভালোই লাগে। দোকানের জিনিস তো ডেফিনেটলি ভালো, বাট ফুটপাতের জিনিসগুলো কিন্তু ভালো। শীতে প্রচুর জিনিস উঠেছে। আর তার সাথে সাথে চলে এসেছি ক্রিসমাসের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেই জায়গাটাতে। এখানে দেখো, ক্রিসমাস ট্রি রয়েছে, স্টার রয়েছে, সান্টা রয়েছে বড় বড়। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে একটা ছোট্ট সান্টা কিনবো, আর তার সাথে দেখি কিছু ডেকোরেশনের পাওয়া যায় কিনা। বাট তার আগেই আমরা এগিয়ে গেলাম নিউ মার্কেটের দিকে, কারণ এখান থেকে আগের বছর আমি এসে
দেখেছিলাম যে ও কেক নিয়েছিল, ও বলতে দাদাও এসেছিলো ওর সাথে তখন। তো এই জায়গাটা জানি না আমি ও আগে থেকেই চিনতো কিনা, বাট আমি আগের বছরই ফার্স্ট এসেছিলাম। তো এই বছরও চলে এলাম এখানে কেক নিতে। এখানে একদম রেডি করে বেকারি কেক পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছ সেখানে আমরা চলে এসেছি। খুব বড় নয় দোকানগুলো, বাট তোমাদেরকে বলবো অ্যাফোর্ডেবল এবং খেতেও কিন্তু বেশ টেস্টি। নানান ধরনের নানান ফ্লেভারের কিন্তু কেক এখানে পাওয়া যায়। হয়তো খুব বেশি বড় নাম নয়, বাট ডেফিনেটলি খুব ভালো। তো এই দেখো আমরা কেক নিয়েছি। একটা তো নেওয়া হলো সেই গরম কেক টাইপের, আর আরেকটা হচ্ছে প্যাকিং করা যে কেক পাওয়া যায় সেরকম ফ্রুট কেক টাইপের, যেগুলো আর কি ক্রিসমাসে খায়। চারিদিকে দেখো এইরকমভাবে দোকানগুলো যাচ্ছে, কোথাও ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে, তো কোথাও ঘি পাওয়া যাচ্ছে, তো কোথাও মানে কি পাওয়া যাচ্ছে না এখানে। সেই আমসত্ত্ব থেকে লজেন্স থেকে ক্রিসমাসের বিভিন্ন জিনিস, মানে যা যা লাগবে সবই মোটামুটি পাওয়া যাচ্ছে। আর ঢুকতে ঢুকতে দেখলাম কতগুলো কসমেটিক্সেরও দোকান রয়েছে। কসমেটিক্স দেখলে তো একটু দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করবেই বলো আমাদের। আর এইগুলো দেখো হচ্ছে সেই গরম কেক, মানে হট কেক যেগুলো একদম বানিয়ে বিক্রি করছে। তো এখান থেকেও আমরা 2 পিস নিলাম। এবার নিয়ে আস্তে আস্তে মোটামুটি আমাদের কেক নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু বাইরের দিকে আগিয়ে যাব, কারণ এখান দিয়ে ক্যামেরা করতে করতে তো যাচ্ছি মানে লোকের ধাক্কা আর ধাক্কা। মানে তোমাদেরকে নামগুলোও ঠিক মতন দেখাতে পারছি না কোন কোন দোকান থেকে কি কি নিচ্ছি, এতটাই ধাক্কা খাচ্ছি। মানে জয়নগরের মোয়া থেকে সবই পাওয়া যাচ্ছে, আর সব জায়গায় মোটামুটি একই ধরনের কেক, খুব একটা ডিফারেন্ট নেই। বাট দামের ডেফিনেটলি ডিফারেন্স আছে, সেগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। বাট একই দামে পাওয়া যায়, এগুলোকে দরদাম করা যাবে না। এবার বেরিয়ে এসেছি আবার ওই সেই জায়গাটায়, যে জায়গাটা দিয়ে আমরা ঢুকে গিয়েছিলাম। আসার সময় একটা জিনিস দেখে এসেছি, যেটার উদ্দেশ্যে আজকে এসেছিলাম, সেটা হচ্ছে সান্টা যে ড্রেসটা পরে, সেই ড্রেসগুলো পরে এখন বাচ্চাদেরকে খুব সাজানো হয়। তো আমারও ইচ্ছে ছিল যে আমার দাদার পুচকিটাকে আমরা এই বছর একটু সাজাবো। তো সেই জন্যই এসেছি। গড়িয়াহাটে তো পেলাম না, যেটার জন্য অনলাইন আমি ইচ্ছে করে অর্ডার দিইনি, কারণ আমি সাইজটা চোখে না দেখলে বুঝতে পারবো না। তো দেখো সেই জন্য এই ড্রেসটা নিতে এসছি। এর সাথে রয়েছে একটা পার্স, একটা টুপি মানে একটা ক্যাপ, আর রয়েছে প্যান্ট আর জামাটা। তো যাই হোক 4 পার্টসের এটা রয়েছে, দাম একই, বাট এরকম সুন্দর করে সাজানো রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে। আমি একটু হাতে দেখে সাইজ করে নিতে পারলাম, সেই জন্যই কিন্তু এখানে আসা আর কি। আর এখানের থেকে দেখো একটা সানটান নিয়েছি, বলেইছিলাম খুব বড় নেব না, যেহেতু ও এখনো বড় হয়নি, আস্তে আস্তে বড় হলে ডেফিনেটলি নেব। আর এরকম একটা লাইটিং নিলাম ওর জন্য, তো বেশ দেখলে আনন্দ পাবে আশা করি। তো যাই হোক এগুলো নেওয়া হয়েছে মোটামুটি। আর কিছু চকলেট ফকলেট নেব, সেগুলো এখন নিচ্ছি না, সেগুলো দেখা যাক পরে নেব। এবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই এবার ফিরে ফিরে যাচ্ছি। ফিরে কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি না, যার জিনিসগুলো কিনেছি তাকে সেই জিনিসগুলো পৌঁছে দিতে যাচ্ছি হচ্ছে মুকুন্দপুর। সেখানে গিয়ে পুচকিটাকে এগুলো দেবো। ডেফিনেটলি আজকে তো সাজাবো না, ক্রিসমাসেই সাজাবো ওকে। কারণ যেহেতু কোথাও বাইরে যাওয়ার সেরকমভাবে প্ল্যান হয়নি, তো ভাবলাম যে ওকে নিয়ে কিছুটা সময় কাটানো যাক, কারণ ওর সাথেই সবথেকে ভালো এখন সময়টা কাটে সত্যি কথা বলতে। তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম আগিয়ে এই বলবন্ত সিং ধাবাটার এখানে যাতায়াতের সময় আমরা দেখেছি খুব ভালো চা পাওয়া যায়, বাট কোনো সময় খাওয়া হয়নি। তো আজকে বললো যে একটুখানি এখান থেকে চা খেয়ে যাব। আমি বললাম ঠিক আছে, এখানে বেশ ওয়েল ডেকোরেটেড জায়গা মনে হলো, রাস্তার মধ্যে টি স্টলগুলো রয়েছে, আর এখানে দাঁড়িয়ে খাওয়ারও জায়গা রয়েছে। দেখো খুব সুন্দর করে এখানে একটা সান্টা ক্লজ বসিয়েছে, একটা ক্রিসমাস ট্রি বসিয়েছে, ওপরগুলো ডেকোরেট করেছে, আর এখানে বিলিং হচ্ছে। আর এখানে দেখো এরকম জায়গা রয়েছে যেখানে মানে তোমরা সিটিং রয়েছে, ওই পাশে সিটিং ছাড়াও এখানে স্ট্যান্ডিং কিছু জায়গা রয়েছে। এখানে দেখো চাটা বানানো হচ্ছে। তো আমার আইডিয়া ছিল না চায়ের কি দাম হতে পারে না হতে পারে, কারণ খুব একটা যেহেতু আমি খাই না, বাট ভাঁড়টা দেখে বেশ বড় মনে হলো। এই ভাঁড়গুলো 50 রুপিস করে নিয়েছে এক একটা। তো যাই হোক খেয়ে এবার ওর এক্সপ্রেশনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে চাটা কেমন ছিল। অসাধারণ ছিল, সত্যি অসাধারণ ছিল। তো যাই হোক এবার আবার আগিয়ে যাচ্ছি। পার্ক স্ট্রিটটা পুরোটাই সাজিয়েছে, আমরা এবার ওই নন্দনের সাইডটা দিয়ে আগিয়ে যাচ্ছি। দেখো এত সুন্দর লাইটিং দেখে মানে ফেস্টিভ মুখটা বেশ মানে কি বলবো অন হয়ে যায় এসব দেখলে। যাই হোক এবার আগিয়ে যাব বাড়ির দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থাকবে।